হ্যালো গাইস, বলো কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আমি এসেছিলাম আমার বাপের বাড়ি, তো সেখান থেকে একটা আশ্রম বেড়াতে এসেছি। তো তোমরা চলো, তোমাদেরকে দেখাচ্ছি আশ্রমটা কত সুন্দর। তো দেরি না করে চলো দেখাচ্ছি। এই দেখো আশ্রমের গেট, এই যে আমি আশ্রমটা ঢুকছি, ঠিক আছে? তো এই যে রাস্তা, আমাদের বাইক দেখো। সেই আমার না খুব ভালো, অনেক বছর আগে একবার এসেছিলাম, প্রায় 3-4 বছর আগে একবার এসেছিলাম। তো এই তো এদিকে সব সবজি লাগানো আছে, বাহ। এদিকে রাস্তা, ওইদিকে যাওয়ার একটি আছে। এই যে আমার প্রিয় জিনিস সাদা জবা, আমার সেই লাগে। দুর্ভাগ্যবশত আমার ঘরে একটাও আমি লাগাতে পারিনি। আমার খুব ভালো লাগে সাদা জবা। তো এইদিকেও অনেক সবজি লাগা আছে, এই যে তোমরা দেখো, এদিকে অনেক সবজি লাগানো আছে। আর একটা সাদা জবা এখানে। তো এই যে এই দেখো, এই গাছগুলোকে কি গাছ বলে আমি জানি না ঠিক। রাস্তার দুই সাইড লাগানো আছে। এইদিকে যেখানে সেখানে নোংরা আবর্জনা ফেলবেন না। তো এই হচ্ছে ব্যাপার। আরে সেই দেখো রজনীগন্ধা গাছ লাগানো আছে এদিকে। এই যে দেখছি দুইদিকে রজনীগন্ধা গাছ লাগানো আছে। ক্যামেরার জন্য ইয়ের জন্য আসছে না। তো এই হচ্ছে ব্যাপার। এসে এইখানে হচ্ছে ঠাকুর। তো এই হচ্ছে ঠাকুর। ব্যাপার হচ্ছে আজকে মন্দিরের ভিতরে যাব না, জুম করে যতটা নিলাম, কারণ আজকে নিরামিষ খেয়ে নেয় না রাধা কৃষ্ণর মন্দির, তো নিরামিষ না খেয়ে কীভাবে যাব, ওই জন্যে ঢুকলাম না মন্দিরের ভিতরটা। জাস্ট ওপরে ওপরে এইভাবে একটু বাইরে বাইরে ভিডিওটা করছি। তো দেখো এইদিকে হচ্ছে বেরিয়ে যাওয়ার রাস্তা, একটা গেট, ছোট্ট গেট, ওই যে এটা হচ্ছে মন্দিরের পিছনে। সব থেকে মানে কি বলবো, মানে এখানে একটা জিনিস আছে যেটা আমার খুব ভালো লাগে, সেটা হলো এই আশ্রমটা যার, সিদ্ধার্থ দা, মানে আমার বর যে দোকানে থাকে সেই দোকানে দাদার। তো এটাই যে ওই সিদ্ধার্থ দার বাবা, মানে মিহির জেঠু আছে এখানে, মারা গিয়েছে, তো ওকে ট্যাচু করে রেখেছে। তো ওই মূর্তিটা আমি আজ অবধি এখনও দেখিনি, অনেকবার শুনেছি যে রেখেছে। তো আমি আজকে ওটা দেখার জন্য আরও বেশি এলাম। তো এই যে রাস্তা, এখানে একটা মাটির মানে পাকা বাড়ি, আগে মাটির বাড়ি ছিল। আমি যখন এসেছিলাম তখন এখানে মাটির বাড়ি ছিল। তো এই দেখো একটা, এটাকে মাটি থেকে পাকা করে দিয়েছে, তখন এটা ছিল না, এটা বানিয়েছে আবার। হরে কৃষ্ণ। তো এই যে আমাদের প্রভুরা বসে আছে, এটা হচ্ছে একটা, এখানে এগুলো ছিলই না, কেমন সব উল্টো পাল্টা হয়ে গিয়েছে। জাস্ট এই পুকুরটা ছিল, পুকুরটা দেখেছিলাম। আর দেখো এখান থেকে মন্দিরটা দেখো, এগুলো সব সবজি লাগানো আছে, গাছ লাগানো আছে। তো এই দিকে এই রাস্তাটাই যাই আমি। দেখো এই পুকুরটা দেখো, এই পুকুরটা, এখানে অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের সময় আসবো। দেখো কত ফুল গাছ, সেই লাগছে না? দেখো কি সুন্দর লাগছে। এদিকে যাওয়া বন্ধ নাকি? এই তো যুবরাজ এখানে বসে আছে। তাই দেখছি এদিকে বন্ধ আছে, হরি মন্দির আছে দেখছি। তো চলো আমি ঘুরে যাই। তো আবার আমি চালু করলাম, ওইদিকে যাওয়া বারণ ছিল, এখানে হরি মন্দির ছিল। দেখো এই গাছগুলো যখন বড় হবে তো কি সুন্দর সুন্দর, সত্যি সেই সেই দারুণ জায়গা, বললে হবে না। আমার তো খুব ভালো লাগে। ও মা, এখানে আবার কার্টুন আঁকা আছে, সিদ্ধার্থ দা মেয়ের জন্যে করেছে, সব কৃষ্ণ কৃষ্ণ এঁকেছে, দেখা যায়। এই যে সব কৃষ্ণ কৃষ্ণ এঁকেছে। তো এই হচ্ছে ব্যাপার। এইদিকে এলাম, এই পাশটায় এই সবজি টবজি লাগা আছে।
আর ওখানে একটা ওই রুমটা একটা গরু মানে থাকে। আর এখানে এই যে এটা হচ্ছে যাই হোক কিছু ঠাকুর আছে, ওখানে মা তারা আছে দেখতে পাওয়া গেল। তো এবার আসি জেঠুকে দেখতে। ইস কি সুন্দর এই ফুলগুলো দেখো, সেই লাগছে কিন্তু সত্যি। এইখান থেকেই তো ফুলের চারাগুলো সব নিয়ে যাওয়া হয় দেখো। তো চলো আমরা জেঠুকে একবার দেখি। এই হচ্ছে জেঠু, দেখো দেখো এই হচ্ছে জেঠু। দেখো না মনে হয় না বলো যে পুরো অরিজিনাল মানুষ বসে আছে। দেখো এখানে ফ্যান চালিয়ে দিয়েছে গরম লাগবে বলে জেঠুকে। জাস্ট দেখো তোমরা, এই দেখো মনে হচ্ছে না মানুষ বসে আছে, তাকাচ্ছে দেখো, তাকিয়ে আছে এমন হচ্ছে। তো চলো এখান থেকে একবার আশ্রমটা দেখো, জাস্ট সেই ভিউ, সেই না সেই ভিউ। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, ঠিক আছে? চলো টাটা।